সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের ফেসবুকের কর্মকাণ্ডের উপর কঠোর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। শিক্ষক কর্মচারীদের সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ উপস্থাপনা কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর সই করা একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয় বর্জনীয় নির্ধারণ করে এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা 2019 পরিমার্জিত সংরক্ষণ অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য 1 নম্বর সূত্র বর্ণিত আদেশে বিভাগীয় পর্যায়ে 7 সদস্য, জেলা পর্যায়ে 6 সদস্য এবং উপজেলা থানা পর্যায়ে 6 সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ উপস্থাপনা কমিটির 2টি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সবার কার্য বিবরণীয় মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, মাঠ পর্যায়ে মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাদের বিভিন্ন কার্যক্রমসমূহ নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করে প্রতি মাসে সবার আয়োজন, প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উল্লেখযোগ্য বিষয়সমূহ নিশ্চিত করে বিভাগের সমন্বিত তথ্য সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ ও উপস্থাপনা কমিটির নিকট প্রতি মাসে পাঠাতে হবে। এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে এই দিনটি পালন করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফারুকী বলেন, জুলাই গণ অভ্যুত্থান ঘিরে আগামী 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে 5ই আগস্ট পর্যন্ত। আগামী সোমবার বিস্তারিত জানানো হবে। 14 জুলাই থেকে মূল আয়োজন চলবে। আন্দোলনে যেসব দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবেই কর্মসূচি করা হবে। 5ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তা করা হচ্ছে জানিয়ে ফারুকী বলেন, শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার এই বিষয়ে কাজ করবেন। ইরান ইসরায়েলের সংঘাত 7ম দিনে গড়িয়েছে। এখনও দুই পক্ষের হামলা ও ক্ষতির খবর মিলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধের ময়দানে নামে তাহলে ইরান তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এই জবাব দিতে বাধ্য হবে। তিনি বলেন, সেক্ষেত্রে ইরানি সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীরা সব ধরনের বিকল্প বিবেচনায় নেবে। ইরানি গণমাধ্যম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে তেহরানের বাগেরশাহের রিফাইনারি ও কাহারিকাজ প্রতিরক্ষা ঘাঁটিতে কাছে কয়েকটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করা হয়েছে। এমন অবস্থায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, তারা ইরান থেকে 1600 এর বেশি এবং ইসরায়েল থেকে আরও কয়েকশো চীনা নাগরিককে সরিয়ে নিয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তারা বেইজিং, ইরান, ইসরায়েল ও ওমান সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে এবং
যত দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুঁয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। তিনি জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের সংঘাতে ইরান থেকে এ পর্যন্ত প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুঁড়েছে। গুম কমিশনে আসা 253 জনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তথ্য কমিশনের তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, 1850টি অভিযোগ বিশ্লেষণের মাধ্যমে গুম হওয়া 253 জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এ সময় গুমের সঙ্গে র্যাব সবচেয়ে বেশি জড়িত বলেও জানান গুম কমিশনের সভাপতি। আজ বৃহস্পতিবার সকালে গুলশানের এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মঈনুল ইসলাম চৌধুরী বলেন, এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতির অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভুক্তভোগী ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী। এই প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপনে আটকে সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিককে বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতে তুলে দিয়েছে। গুম কমিশনের সভাপতি বলেন, গুম থেকে ফিরে না আসা 12 জনের বিষয়ে প্রমাণিত অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছি। চলমান অনুসন্ধানের স্বার্থে এই মুহূর্তের চেয়ে বেশি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। গুমের সঙ্গে র্যাব সবচেয়ে বেশি জড়িত উল্লেখ করে মঈনুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীও জড়িত। বাংলাদেশে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় যারা জড়িত তাদের বিষয়ে আমরা কিছু করতে পারবো না। এ সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।